যাতে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তাদের পাশে আমরা আছি। তাদের জন্য একটা পরিকল্পনা নিশ্চয়ই নিতে হবে যে ওনাদের কীভাবে পুনর্বাসন বা কী করা যায়। এখন তো এখানে ব্যবসা করার মতো জায়গা নেই, পরিস্থিতিও নেই। গত রবিবার রাতে নকশালবাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় আনুমানিক 40টির বেশি দোকান। ক্ষতিগ্রস্ত আরও একাধিক দোকান। অগ্নিকাণ্ডের ঘটনায় সব মিলিয়ে প্রায় 6 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের প্রাথমিক অনুমান। মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। এদিন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে তিনি বলেন, পরিকল্পনাহীনভাবে এই মার্কেট গড়ে উঠেছে, জলের কোনো ব্যবস্থা নেই। নকশালবাড়ি বাজারকে আগামী দিনে উন্নয়ন করা এবং সব রকম সহযোগিতার আশ্বাস দেন তিনি। গোটা বিষয়টি নিয়ে জেলা শাসক এবং প্রশাসনের সঙ্গে আলোচনা করার কথা বলেন তিনি। এদিন ব্যবসায়ীরা এই মার্কেটের দায়িত্ব এসজেডিএ গ্রহণ করুক দাবি তোলেন। এসজেডিএ নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করার আশ্বাস দেন চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। যেদিন গতকালকেই মহকুমা পরিষদের চেয়ারম্যান অরুণ ঘোষ আমাকে জানিয়েছিলেন, গতকালকেই আমাদের আসার কথা ছিল। তো আমরা একটু দেখলাম যে যাতে ব্যবসায়ীরা থাকেন এই সময়টাতে, আমাদের সকাল বেলা আমরা এসে ভিজিট করলাম। তো খুবই খারাপ লাগছে যে এত দোকান পুড়ে গেছে, ব্যবসার এত ক্ষতি পুজোর আগে এরকম ঘটনা, এটা খুবই দুঃখজনক। ওদের পাশে আমরা আছি এবং শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ এখানে রাস্তাও করেছে, অনেক উন্নয়নমূলক কাজ করেছে। এবার এই বাজারটার জন্যে কি করা যায় আমরা একটু পরিকল্পনা করে নেব, কারণ আমাদের ডিএমের সাথে এখানে কথা বলতে হবে। এবং এই বাজারটা যেভাবে গড়ে উঠেছে, পরিকল্পনাহীনভাবে গড়ে উঠেছে। বাজারে ওয়াটার সোর্স কম আছে এবং যদি অগ্নিকাণ্ড হয় বা বিপর্যয় হয়, এসকেপেরও একটু জায়গা কম আছে। তো আমরা দেখছি এখন যাতে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তাদের পাশে আমরা আছি। তাদের জন্য একটা পরিকল্পনা নিশ্চয়ই নিতে হবে যে ওনাদের কীভাবে পুনর্বাসন বা কী করা যায়। এখন তো এখানে ব্যবসা করার মতো জায়গা নেই, পরিস্থিতিও নেই। এবং এটা আগামী দিনে কোনো নতুন পরিকল্পনা করা যায় নাকি একটু সরকারের সাথে কথা বলে প্রশাসনের সাথে কথা বলবো, আজকেই বলবো। শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেট আপনারা দায়িত্ব নেন, নকশালবাড়ি ও মার্কেট কি জমিটা আমরা একটু দেখে নিই, জমিটা কাদের আছে, এটা কি পদ্ধতিতে এবং কিভাবে গড়ে উঠেছিল একটু দেখে নিতে হবে। এটা ধরুন সরকারের যে কোনো অর্থ বা এসজেডিএ যে কোনো জায়গায় যে কোনো ফান্ড দিতে গেলে বা কোনো কাজ করতে গেলে একটু প্ল্যান করে করতে হবে যে কী আছে। তবে আমরা কিছু করব, এখানে ডেফিনেটলি করতে হবে, কারণ এই এলাকার মানুষ তারা সবসময় আমাদের সাথে আছেন। আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি সবসময় এই বিষয়গুলোতে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ান, আমরাও দাঁড়াই, তার নির্দেশেই চলি। এবং নকশালবাড়িতে তো এই বাজারটা ছাড়া এখানে অন্য কোনো মার্কেট আর নেই, অন্য কোনো বাজার নেই। অর্থনীতির পুরো জায়গাটাই হচ্ছে এই বাজার। তো ন্যাচারালি এটাকে তো আমাদের তৈরি করে দিতে হবে। এখন আমরা একটু পরিকল্পনা করে নিয়ে তারপর যা করার করব।